আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা সলানা কয়েনের প্রাইস সম্পর্কে জানব। সলানা কয়েন আরও কত ডাউনে আসতে পারে, আপনাদের টার্গেট কোথায় থাকা উচিত এবং এই কয়েনটা যে অবস্থানে আছে এখান থেকে আরও ডাউনে আসবে নাকি এখান থেকে পাম্প করবে, সহজ কথায় প্রাইস সম্পর্কে আমরা জানবো। আমরা কয়েনটির পুরো ডিটেলস অ্যানালাইসিস করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি শুরু করব তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখায়, যেটা হলো যে আমাদের চ্যানেলে গতকাল রাতে 14 ঘন্টা আগে একটা পোস্ট করছিলাম, যেখানে বলা হয়েছে যে আপনি কোন কয়েন সম্পর্কে জানতে চান, প্রাইস কেমন হতে পারে, প্রাইস কোথায় যেতে পারে। এই জাতীয় কয়েনগুলো আপনাদের মনে এই মুহূর্তে কোশ্চেন আসতে পারে যে এই কয়েন কোথায় যাবে, এই কয়েন আমার বাই করা আছে, এই কয়েন কী হতে পারে, এই জাতীয় বিষয়গুলো নিয়ে আপনাদের যাদের কোশ্চেন আছে তারা আমাদের টেলিগ্রামে আমাদের ইউটিউবে গিয়ে এই পোস্ট অপশানে ক্লিক করবেন। পোস্ট থেকে আপনারা দেখতে পারবেন এই যে এখানে প্রথমে পোস্ট আছে, পোস্টের কমেন্টে গিয়ে কমেন্ট করবেন। যে কয়েনগুলোর নাম সবচাইতে বেশি আসবে ওই কয়েনগুলো নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো। তো ফার্স্ট অফ অল আমরা উপরের লেভেল থেকে, যেহেতু সলানা টপ একটা লেভেলে আছে এবং এই মুহূর্তে সলানা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন সলানা সম্পর্কে বলার জন্য, এই জন্য আমরা সলানা নিয়ে ডিটেলসে কথা বলবো। তো সলানার কথা যদি আমরা বলতে চাই, সলানা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট একটা ব্লকচেন, যেটার মাধ্যমে বর্তমান সময়ে বিভিন্ন রকমের ক্রিপ্টোকারেন্সি ডেভেলপ করা হচ্ছে। একই সাথে আমরা জানি যে সলানা একটা হচ্ছে পাওয়ারফুল এবং ফাস্টেস্ট একটা ব্লকচেন, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন ট্রানজ্যাকশান অতি দ্রুত সময়ে করতে পারি এবং লো ফিতে আমরা যে কোনো ট্রানজ্যাকশান করতে পারি। এবং বর্তমান সময়ে সলানার মাধ্যমে বিভিন্ন রকমের মিম কয়েন, একই সাথে অর্স কয়েন এবং এর পাশাপাশি কিন্তু বিভিন্ন রকমের এনএফটি মেক করা হচ্ছে। সেই কারণে বর্তমান সময়ে সলানার জনপ্রিয়তা কিন্তু সবচাইতে বেশি। এবং আমাকে যদি এই মুহূর্তে বলেন যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে কোন কয়েনটা আপনি এই মুহূর্তে বাই করতেছেন, আমার অ্যান্সার থাকবে সলানা। এই মুহূর্তে আমার পছন্দের শীর্ষে। সলানা কী জিনিস, এটা কি কাজ করে, এগুলো আমাকে বলতে হবে না, আই থিঙ্ক এগুলো আপনারা প্রত্যেকে জানেন। আজকের দিনে সলানার প্রাইস চলতেছে $124 এবং এটা কিন্তু অনেকটা ইনক্রিজ করছে। এবং আপনাদেরকে যদি জানাই একটা তথ্য, যেটা হলো যে আমাদের ইউটিউব চ্যানেলেই আপনারা একটা ভিডিও পাবেন, যে ভিডিওতে আমি কথা বলছি যে এই সময় আমি কি কয়েন কিনতেছি, এই যে আমি যেসব কয়েন কিনতেছি, এই যে 10 দিন আগের ভিডিও 2100 মানুষ দেখছেন, এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে সলানা কয়েন বাই করার কথা বলছিলাম $120 এবং সলানা কিন্তু লাইক ওই প্রাইসে গেছে, যাওয়ার পর কিন্তু বর্তমানে পাম্প করছে এবং যারা কিনছেন এই মুহূর্তে কিন্তু একটু হলেও প্রফিটে আসেন। এখন আমরা ডিটেলস প্রাইসে আলোচনা করব। তো এখন যদি আমরা ডাইরেক্টলি সলানার প্রাইস অ্যানালাইসিস করি, আমরা যদি বলি যে সলানা এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, পাম্প করবে, ঘটবে না। কেন ঘটবে না? এখন যদি বিটকয়েন একটা দাম দেয় তাহলে তো আর সলানার জায়গায় যেতে পারবে না। এখন সলানা দেখা যাচ্ছে শিওর শর্ট পাম্প করবে, বাট বিটকয়েন দাম করলো, তাহলে সলানা যতই পাম্প করার হোক না কেন পাম্প করতে পারবে না। বিটকয়েনের জন্য আবারও তাকে ডাউনে আসতে হবে। তাহলে আমাদেরকে আগে একটু অল্প সময়ের জন্য হলেও বিটকয়েন কীরকম কাজ করতেছে বিটকয়েনের দিকে নজর রাখতে হবে। তাহলে আমরা আগে বিটকয়েনের চার্টে চলে আসি। তো বিটকয়েনের চার্টে অন ডে টাইম ফ্রেম ক্যান্ডেল আমরা এই মুহূর্তে দেখতে পারবো। এবং এই জায়গায় একটা তথ্য আমরা যদি দেখি সুন্দরভাবে, যেটা হলো যে আমার আগের চার্ট অ্যানালাইসিস ভিডিওগুলোতেও দেখবেন যে এই ডোরটা আমার অনেক আগেকার। এখানে এই যে এখানে একটা রেসিস্ট্যান্স লেভেলটা, এটা কিন্তু আমার অনেক আগের একটা রেসিস্ট্যান্স লেভেল। এর আগেও একবার ডাউনে আসছিলো, আমি তখন আপনাদেরকে বলছিলাম যে মার্কেট কিন্তু আবারও ডাউনে আসবে। যখন এই যে ডাউনটা আসার পর মার্কেট আবারও পাম্প করছিল, আমি বলছি মার্কেট ডাউনে আসবে। কেন আসবে? কারণ এই যে এখানে যে রেসিস্ট্যান্স লেভেলটাকে মেক করছে, এই যে আমার এই লেভেলটাকে তখন কিন্তু ফুল করতে পারিনি। এই যে এই লেভেল আসছিল, আসার পর পাম্প করছে, এই জায়গা থেকে আমি বলছি যে মার্কেট আবারও ডাউনে আসতে পারে। এবং বর্তমান সময়ে আপনারা যদি দেখবেন এই রেজিস্ট্যান্স লেভেল একদম বরাবর মার্কেটে আসার পর মার্কেট কিন্তু আবারও উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে এবং অনেক বড় একটা পাম্প করছে। এখন মার্কেটে জায়গাগুলোতে থাকার পসিবিলিটি অনেক বেশি। এবং সামহাও যদি মার্কেট এই জায়গা থেকে ড্রপ করে, মার্কেট কিন্তু ইজিলি $72,000 কিন্তু ইজিলি চলে আসবে যদি এই লেভেলটাকে কোনোভাবে ড্রপ করে। বাট সম্ভাবনা আছে এই লেভেল থেকে মার্কেট বাউন্স ব্যাক করার। তো তাহলে বিটকয়েন বর্তমানে যে জায়গাটাতে আছে সেই জায়গা থেকে আমরা জানতে পারলাম যে বিটকয়েনের যে রেজিস্ট্যান্স জোন ছিল এটাকে অলরেডি বিটকয়েন চলে আসছে এবং ওই লেভেল থেকে এখন মার্কেট উপরের দিকে যাওয়ার পসিবিলিটিটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। এখন যদি আমরা অপর দিকে বিটকয়েন ডমিনেন্সের দিকে দেখি, ডমিনেন্সের অবস্থা আমাদেরকে এই মুহূর্তে দেখতেছি যে অলরেডি পাম্প করছে, রেজিস্ট্যান্স লেভেল আছে, এখান থেকে ড্রপ হতে পারে। তো ডমিনেন্সটা আমাদেরকে না দেখলেও চলবে সলানার অ্যানালাইসিসের ক্ষেত্রে। বাট একটা জিনিস আমাদেরকে এই মুহূর্তে দেখতে হবে, সেটা কনফার্মেশন হতে হবে যে বিটকয়েন কি বাস্তবে পাম্প হতে পারে কিনা। হ্যাঁ, এর জন্য আমরা দেখব
বিটকয়েন সিএমই ফিউচার অর্থাৎ সিএমই গ্যাপ যেটাকে বলা হয় এটা আমরা দেখব। তো ওই রকমের এই জায়গায় একটা সিএমই গ্যাপ তৈরি হয়েছিল এই যে এই লেভেলটা, এটার কবেকার কথা 2024 সালের নভেম্বরের 8 তারিখে এই গ্যাপটা হয়েছিল। এই যে এখান থেকে এই প্রাইসের গ্যাপটা হচ্ছে 80,945 থেকে এখানে বলা যায় যে 76,000 বা 77,000 ডলার এই লেভেলের মধ্যে একটা গ্যাপ হয়েছিল, 3,500-4,000 ডলারের মতো এই জায়গায় যে গ্যাপটা হয়েছিল এই গ্যাপটা পূরণ হয়েছে। এখন এটা কিভাবে কাজ করে? এটা বেসিক্যালি কাজ করে থাকে যে মার্কেটের মধ্যে যখন একটা গ্যাপ তৈরি হয়, সাধারণত কাজ করে থাকে এইভাবে যে মার্কেটের মধ্যে যখন এরকম একটা গ্যাপ তৈরি হয় মার্কেট তখন আর পাম্প করতে পারে না যতক্ষণ পর্যন্ত এই গ্যাপটাকে ফিল আপ না করে। বা এই যে এখান থেকে এখানে গ্যাপ, এখন দেখেন মার্কেট ঠিকই গেছে বাট এই জায়গাতে আসে এই যে গ্যাপটা কিন্তু পূরণ হয়ে গেছে, এই যে গ্যাপের জায়গায় আবার মার্কেটে আসে এই জায়গাটা কিন্তু ফিল আপ হয়ে গেল, এখান থেকে এখানে ফিল আপ হয়ে গেছে। তাহলে সিএমই গ্যাপ যেহেতু কমপ্লিট তাহলে এখানে তো আর গ্যাপ পূরণ করা কিছুই না, এই যে এখানে গ্যাপ ছিল এগুলো কমপ্লিট হয়েছে, তাহলে লেটেস্ট গ্যাপ এটাও কমপ্লিট। তাহলে এখন মার্কেট এখান থেকে পাম্প করার পসিবিলিটি, এবং এখানে যেহেতু একটা গ্যাপ আছে এখন উপরের দিকে গিয়ে এই যে এখান থেকে 84,900 এই গ্যাপটাও কমপ্লিট হওয়ার পসিবিলিটিটা রয়েছে, এই কারণে বিটকয়েন পাম্প হতে পারে। তো বিটকয়েন আমরা জানলাম তাহলে পাম্প হতে পারে। এখন বিটকয়েন যেহেতু পাম্প হতে পারে তাহলে এখন আমরা জানতে পারবো যে আমাদের সলানা কি পাম্প হতে পারে কি না, কারণ এটা একটা সূত্র, যদি বিটকয়েন পাম্প করে সলানাও পাম্প করবে, তাহলে আমাদেরকে আগে এটা কনফার্ম হতে হবে, এখন আমাদেরকে সলানা সম্পর্কে জানতে হবে। আমি পরবর্তীতে আরও কথা বলবো বিভিন্ন কয়েনের অ্যানালাইসিস, ওগুলোতে কিন্তু আমি আর এই বিষয়গুলো ডেডিকেটেড বিস্তারিত বলবো না, এই ভিডিওতে একটাতে বিস্তারিত বললাম, পরবর্তী ভিডিওগুলো যখন দেখবেন আপনারা তখন এই বিটকয়েন কি হচ্ছে এই জিনিসগুলা, বিটকয়েন সিএমই গ্যাপ এই জিনিসগুলো আপনারা অ্যানালাইসিস করবেন, তখন আমি আর এইগুলো নিয়ে ডিটেলসে কথা বলবো না, ডাইরেক্টলি ডেডিকেটেড কয়েন নিয়ে কথা বলবো। তাহলে এখন আমরা এই সলানা নিয়ে কথা বলি যে সলানা কি হতে পারে এই মুহূর্তে। তো সলানার আমরা যদি দেখি, আমি আগে একটা গ্যাপ আপনাদেরকে একটা অ্যানালাইসিস দিয়ে দিয়েছিলাম, আমরা বর্তমানে উইকলি চার্টে আছে, উইকলি চার্ট অনুযায়ী আমরা যেমনটা এই মুহূর্তে দেখতে পারতেছি, এটা আমি একটু পরে নিব, এই মুহূর্তে না নেই। এই জায়গাতে আমরা একটা ভালো রকমের রেসিস্ট্যান্স লেভেল পাচ্ছি এবং $120 কাছাকাছি, এবং $120 আমাদের একটা বাই অর্ডারও দেওয়া ছিল প্রিভিয়াস ভিডিওতে, যেটা বলছে এই লেভেলটা কিন্তু অলরেডি কমপ্লিট হওয়ার পর এখানে যে একটা উইক জোন ছিল আমাদের রেসিস্ট্যান্স লেভেলের নিচে যে উইকগুলো তৈরি হয়েছিল ওই উইকগুলোকেও কিন্তু অলরেডি কিন্তু কমপ্লিট করছে এই লেভেল পর্যন্ত। এখন পসিবিলিটিটা যেটা আছে যে এই জায়গাগুলোর মধ্যে মার্কেট বেশ কিছু সাইডওয়ে তৈরি করার, এবং এখান থেকে যদি মার্কেট সামহাউ এই যে এখানে যে লেভেলটা আছে $110 আসে, মার্কেট $109, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো মার্কেট কিন্তু যদি এখান থেকে একটা ট্রেন্ড লাইন নিয়ে আসি তাহলে আমরা যেমনটা দেখতে পারতেছি যে এই যে যেমনটা বললাম মার্কেট যদি এই পর্যন্ত আসে তাহলে কিন্তু মার্কেট $95-96 এই যে এখানকার যে লেভেল আছে এই লেভেল পর্যন্ত কিন্তু সহজে চলে আসতে পারে। তো আশা করি বুঝতে পারছেন মার্কেট কিন্তু এখন যে জায়গাটাতে আছে এখানেই সাইডওয়ে নেওয়ার সম্ভাবনা, এই যে এখানে যে রেড কালারটা এখান থেকে সাইডওয়ে নিবে, এবং বিটকয়েন যখনই পাম্প করবে তখন দেখতে পারবেন যে এই সলানা কয়েনও পাম্প করবে, এবং আপনাদের টার্গেট দিয়েছি এই টার্গেট অনুযায়ী সলানা কয়েন চলে যাবে। এখন যদি আমরা ডেইলি ক্যান্ডেলে দেখি সলানা কয়েন তাহলে কি অবস্থা করতেছে, তাহলে আমরা যেমনটা দেখতে পারতেছি যে এই জায়গাটাতে যে একটা ভালো লেভেল তৈরি হয়েছে এই লেভেলটাতে আসার সম্ভাবনাটা আমরা ডেইলি ক্যান্ডেলের মাধ্যমে ক্লিয়ার হতে পারতেছি, আমরা ডেইলি ক্যান্ডেলের মাধ্যমে জিনিসটা ক্লিয়ার হতে পারতেছি যে মার্কেট এই লেভেলটাতে আসার সম্ভাবনা হবে যদি মার্কেট $108 $9 এই জায়গাটাতে আসে। এই ছিল সলানা কয়েনের ডিটেলস কিছু কথা এবং চার্ট অ্যানালাইসিস দেখে যতটুকু আমার এখন পার্সোনালি মতামত যদি আমি দেই যে বিটকয়েনের মধ্যে যতটুকু ডাম্প আসার তার ম্যাক্সিমাম ডাম্পটা যেহেতু আসছে এখন মার্কেট পাম্প হওয়ার পসিবিলিটি আছে, এবং যখন মার্কেট পাম্প করবে তখন কিন্তু সলানা কয়েনটাও পাম্প করবে এবং $155 এই জায়গাতেও আপনারা দেখতে পারবেন, বা $160 $62 এই জায়গাতে দেখতে পারবেন, যেটা পরবর্তীতে এখান থেকে আমি আর ডাউন হওয়ার পসিবিলিটি দেখতেছি না। বাট আপনাদেরকে এটা মাথায় ধরে রাখতে হবে যে ডাউন যদিও হয় ডাউনটা কিন্তু এখান থেকে $96 $95 অর্থাৎ 100 থেকে $90 এই প্রাইসটার মধ্যে আসতে পারে, এর চাইতে খুব একটা যে ডাউনে আসবে এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, $90 থেকে $100 পর্যন্ত আসতে পারে, এবং বর্তমান জায়গা থেকেও মার্কেট কিন্তু আবারও পাম্প করতে পারে এবং এই লেভেলগুলোতে মার্কেট চলে যেতে পারে। তো গাইস এই ছিল সলানা কয়েনের ডিটেলস কিছু বিস্তারিত বিষয়বস্তু, আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা সলানা কয়েন সম্পর্কে অনেক কিছু জানতে পারছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।
আর আপনার পছন্দের কয়েন কি, কোন কয়েনটা সম্পর্কে পরবর্তীতে আমরা কথা বলবো, কমেন্টে লিখুন, আমরা সেই কয়েনটা নিয়ে বিস্তারিত কথা বলবো। আর আমাদের টেলিগ্রামে যারা জয়েন করেন নাই, এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে জয়েন করবেন, ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সকলেই, আসসালামু আলাইকুম।